করে আসসালামু আলাইকুম। বাংলাদেশ ইসলামী ফাউন্ডেশন আয়োজিত ইসলামী বইমেলা বাংলাদেশ জাতীয় মসজিদ বাইতুল মুকাররমের সামনে অবস্থিত পল্টন এর আশেপাশেই সুসজ্জিতভাবে সেজেছে এই ইসলামী বইমেলাটি। আমি রাত 8টার পরে গিয়েছি, প্রায় 9টার দিকে গিয়েছি। জনসংগম একেবারে নেই বললেই চলে। আমি গিয়েছি আপনাদেরকে এই মনোরম এবং নান্দনিক সাজে সজ্জিত ইসলামী বইমেলার স্টলগুলো যাতে সুন্দরভাবে আপনাদের দেখাতে পারি। আপনারা দেখছেন চমৎকারভাবে সুসজ্জিত এবং মনোরম সাজে সজ্জিত বিভিন্ন বইমেলা স্টলগুলো। গত 13 সেপ্টেম্বর থেকে এই বইমেলাটি শুরু হয়েছে এবং 18 অক্টোবর শেষ হয়ে যাবে। আমরা বিভিন্নভাবে কথা বলে জানতে পেরেছি ওই আসর নামাজের পর থেকে এশার নামাজের আগ পর্যন্ত বহু মানুষের সমাগম ঘটে, বেচা বিক্রি, মানুষের আগমন ঘটে। চমৎকার আয়োজন, পাশাপাশি সার্বক্ষণিক নিরাপদ ব্যবস্থা রয়েছেই। আপনারা দেখবেন, আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। বিজয় মিডিয়া আর পনির আহমেদ সংবাদ সারাক্ষণ, বিজয় মিডিয়া আর পনির আহমেদ ইউটিউব চ্যানেল আপনাদেরকে দেখাচ্ছি। এই মিডিয়া সেন্টার দেখলেন আপনারা, এই যে নিরাপত্তা ব্যবস্থাটা। আপনারা যারা ইসলামী বইগুলো কিনতে চান, যারা এখনো এসে পৌঁছাতে পারেন নাই, তারা এখানে এসে একবার ঘুরে যেতে পারেন। অপরূপ দৃশ্যগুলো চোখ জুড়িয়ে যায়। অভূতপূর্ব এই মনোরম দৃশ্যগুলো আসলে আমাদের চোখে খুব একটা পড়ে না, আমরা ব্যস্ততার মধ্যে সময় কাটাই। যদি মহান আল্লাহর সৃষ্টি, আল্লাহর আদেশ নির্দেশ এবং মহান আল্লাহর সৃষ্টি আমরা, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী সহ রয়েছে বিভিন্ন রকমের বই। আপনারা আসলে একটু চোখ খুলিয়ে যাবেন। আর চমৎকার সকল নাম নিয়ে স্টলগুলো সাজানো, যা শুনলে খুব ভালো লাগে, দেখলেও চোখের শান্তি হয়। অপরূপ ডিজাইন, নান্দনিক সকল নকশা এবং শিল্পীর তুলিতে আঁচড় কাটা যেভাবে স্টলগুলো সাজালে হয়। এখানে খাবারের ব্যবস্থা রয়েছে, আপনারা আসলে ঘুরে দেখতে পাবেন এবং এই চমৎকার মেলাটিকে উপভোগ করতে পারবেন। রকমারি বইয়ের সমাহার দেখতে পাচ্ছেন, রয়েছে সবার জায়গা। মহিলাদের জন্য রয়েছে ফিমেল কর্নার, সকল সুব্যবস্থা করা হয়েছে। দেখুন ইসলামী বইগুলো চমৎকারভাবে সাজিয়ে রেখেছে, আপনারা দেখতে পাচ্ছেন। আসলে বই আমাদেরকে শেখায়, আমাদেরকে জানতে সহযোগিতা করে এবং আমাদের জ্ঞানের পরিধি বৃদ্ধি করে। বই পড়লে জ্ঞান আরো ভালো হয়, আর ইসলামী বললে মহান আল্লাহর এবং রাসূলের দিক নির্দেশনা এবং বিভিন্ন ইসলামী মহিষী ওলি আউলিয়াদের কথাগুলো আমরা ইসলামী বইয়ের মাধ্যমে জানতে পারবো এবং শিখতে পারবো। আছে দর্শন, আছে বিভিন্ন জায়গা নিয়ে বিভিন্ন তথ্য উপাত্ত, আরো বহু কিছু। আপনারা 18 তারিখ পর্যন্ত এখনো আছে, আপনারা যদি সুযোগ পান আসবেন। ইসলামী বইমেলা চমৎকার আয়োজন এবং এখানে প্রচুর মানুষের সমাগম ঘটে আসর নামাজ পর থেকে এশার নামাজের আগ পর্যন্ত। আমি আসলে শেষে এসেছি। মেলায় আছেন 1 মাস হয়ে গেছে। আসলে প্রথম দিক দিয়ে সেল কেমন ছিল, এখন কি অবস্থা? আচ্ছা, গ্রাহকরা কখন আসে? জোরের পর থেকে 3টা থেকে মাশাআল্লাহ, এখন তো নেই।
ভাইজান আপনার কদিন মানে এক মাস যাবত আছেন? শনিবার শেষে মানে কতদিন চললো এই বইমেলাটা? 13 তারিখ থেকে শুরু হয়েছে। হ্যাঁ। কিন্তু 18 তারিখ পর্যন্ত চলবে। সেল কেমন হলো ভাইয়া? ভালো ছিল। এখন তো শেষ দিকে, শেষ দিকে। ধন্যবাদ। বইমেলা কেমন লাগছে, ইসলামী বইমেলাটা আপনাদের? হ্যাঁ, আপনারা প্রতি বছর এরকম মেলাটা হোক আপনাদেরকে চান? অবশ্যই। হ্যাঁ, ঠিক আছে, ধন্যবাদ। আমরা চাই যে মিডিয়ার আরো প্রচার প্রসার হোক। জি, যেরকম আমাদের দিনদারি ভাইরা আসছে, এরকম সব রকম ধরনের ভাইরা আসুক এবং আমাদের এই বইমেলা উপভোগ। আপনার নামটা একটু বলবেন? আমার নাম মোহাম্মদ রমিজউদ্দিন, ওই কোয়েস্ট প্রকাশনী। হ্যাঁ, আচ্ছা, কেমন হলো সেল? আলহামদুলিল্লাহ, তবে আমরা চাচ্ছি যে আমাদের দিনদারি বইগুলো আরো এবং আরো দর্শকরা। জি, ধন্যবাদ। আমরা আপনাকে দেখালাম ইসলামী ফাউন্ডেশন আয়োজিত আন্তর্জাতিক ইসলামী বইমেলা। আমি আসলে অনেক শেষে এসেছি, তবে আপনাদেরকে প্রতিটি স্টল ঘুরিয়ে দেওয়ার চেষ্টা করলাম। আগামী শনিবার 13 তারিখে অনুষ্ঠিত হচ্ছে, আগামী শনিবার এই বইমেলার মেয়াদ শেষ হয়ে যাবে। এখনও যারা আপনারা আসতে পারেননি তারা এখান থেকে এসে আপনাদের মন মতো বইগুলি প্রয়োজন নিয়ে যাবেন এবং এই ইসলামী এই বইমেলাটার সৌন্দর্য উপভোগ করেন। চমৎকার নিদর্শন সুন্দররূপে এই বইমেলাটি সেজেছে। আপনাদের সকলের অংশগ্রহণ এবং সকলের আগমন এটাই প্রত্যাশা করছি। বাইতুল মোকাররম থেকে আমি কাউসার আহমেদ পনির, সংবাদ সারাক্ষণ। পাশে থাকবেন, আপনাদের সজাগ।